শিক্ষকদের আন্দোলন, রাস্তাঘাট বন্ধ, জনদুর্ভোগ আর এসবের মধ্যেই সম্ভবত দীর্ঘ যানজটে আটকা থাকা মানুষদের জন্য একটু বিনোদনের ব্যবস্থা করে দিতেই অদ্ভুত কিছু মন্তব্য করতে দেখা গেছে কিছু শিক্ষক শিক্ষিকাকে। একটি নয়, শিক্ষকদের কয়েকটি আন্দোলন একসঙ্গে চলছে। কখনো প্রাথমিক, কখনো এপ্তাদায়ী, কখনো নন এমপিও শিক্ষকরা, কখনো আবার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা নামছেন আন্দোলনে। রোগী সঠিক সময়ে পৌঁছতে পারছে না হাসপাতালে, শিক্ষার্থীরা সঠিক সময়ে পৌঁছতে পারছে না কলেজ ভার্সিটিতে, অফিসগামী মানুষের ভোগান্তি এ যেন ভোগান্তির রাজধানী। কিন্তু এই ভোগান্তির মধ্যেই যেন সময় কাটানোর জন্য একটু বিনোদনের ব্যবস্থা করে দিলেন শিক্ষকরা। শুরুতে একজন বললেন তার সন্তানকে ইলিশ মাছ খেতে দিতে পারেননি। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই, জানেন আমার কাছে 1 টাকাও নেই, আমি কোথায় থেকে বাবা তোমাকে ইলিশ মাছ এনে দেবো? আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। ইলিশ আর পাঙ্গাস তত্ত্ব নিয়ে আলোচনার মধ্যেই হাসির খোরাক হয়ে এসেছেন আরেকজন শিক্ষিকা, যিনি দাবি করেছেন চাকরি করে 20 বছর ধরে দেশি মুরগি কিনে খেতে পারেননি। দেশি মুরগি খাওয়ার মতো আমার সেই সমর্থন আছে। দিন পরে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সুসাইড করবে। পারিবারিক চাহিদা মিলিয়ে আমি যেই বেতন পাচ্ছি আসলে ওই বেতন দিয়ে আমি দেশি মুরগি খেতে পারিনি। আমি 20 বছর আগে আমার একটি সন্তানকে ফার্মের মুরগি কিনে তাকে বাসায় কাটতে গিয়ে যে গন্ধটা আমার নাকে আজও ভাসে, সেই গন্ধে আমি ফার্মের মুরগি খেতে পারি না। কিন্তু আমি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেও একটি দেশি মুরগি আমি কিনতে পারি না। এর মধ্যেই আরেকজন শিক্ষক দাবি করলেন প্রাথমিকে চাকরি করার কারণে তিনি নাকি বিয়ের জন্য মেয়েই পান না। আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। মেয়ের বাবারা এই পুরুষ শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ এই শিক্ষকদের যে বেতন, এই বেতন দিয়ে মেয়ের বাবারা মনে করে যে এই বেতন দিয়ে মেয়েদেরকে তাদের মেয়েদেরকে ভরণ পোষণ ঠিক মতো দিতে পারবে না। তাই আজ আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। শুধু মেয়ের বাবারা বলে এই প্রাইমারি টিচারদের কাছে কিভাবে আমি মেয়ে দেব। অবশ্য এই কথাগুলোর জবাব যেন রেডি করেই এসেছিলেন আরেকজন শিক্ষিকা। তিনি আবার হাজির হলেন পুঁটি মাছের হিসেব নিয়ে। নন এমপিও শিক্ষকরা তারা তাদের বাচ্চাদের ফার্মের মুরগি খাওয়াতে পারছে, প্রাইমারির শিক্ষকরা তাদের বাচ্চাদের পাঙ্গাস মাছ খাওয়াতে পারছে, কিন্তু আমরা তো আমাদের বাচ্চাদের পুঁটি মাছও খাওয়াতে পারতেছি না। আন্দোলনের মধ্যে শিক্ষকদের এমন মন্তব্য অনেকেই সমালোচনা করেছেন। স্বার্থের প্রয়োজনে শিক্ষকরাই যদি মিথ্যা কথা বলেন তাহলে তারা কিভাবে সন্তানদের সৎ থাকতে শেখাবেন? প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকেই। কোনোভাবেই তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু জিয়াউর রহমান, যুগের চিন্তা।